আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ সময় যত গড়াচ্ছে হয়তোবা তোমার টেনশনটাও বাড়ছে। টেনশনটা হবে, এটা স্বাভাবিক, কিন্তু এই টেনশনের সাথে সাথে তোমাকে যতটুকু বুদ্ধিদীপ্ত পরিকল্পনা করে আগানো দরকার সেই জিনিসটা তোমাকে মাথায় রাখা উচিত। মাথায় রাখবা যে তুমি যখন একটা কাজে সফলতা পাইতে যাবা তখন প্রথমত বাধা আসবে, দ্বিতীয়ত ওই বাধাটাকে তোমার ডিঙাইতে হবে, এবং সেটা কিভাবে? ঠান্ডা মাথায় পরিকল্পনা করে। এখন আমরা যদি একটু ভালো মতন পরিকল্পনা না করতে পারি তাহলে কিন্তু আমরা চরম লেভেলের আসলে ধরা খেয়ে যাব। তো আমার কথা হচ্ছে এখনো পসিবল, এখনো সম্ভব। এই যে তুমি যদি মাত্র ৪৫ দিনের প্রিপারেশনটা নাও, আমি তোমাকে যেভাবে বলছি তুমি এইভাবে চিন্তা করে আগাও, দেখবা যে তুমি পড়াটাকে অনেকটা গুছিয়ে নিতে পেরেছো। দেখো, হয়তোবা অনেক ভালো স্টুডেন্ট আছে, হয়তোবা অনেক স্টুডেন্টের সমস্যা আছে, বা এরকম আছে যে এখনো অনেকে কিছু পড়োই নাই। আসলে এটাও ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তুমি তোমার কন্টেন্টটা কতটুকু গুছিয়ে পড়তে পারছো, কতটুকু গুছিয়ে পড়বা। এই গুছিয়ে পড়া যদি তুমি গুছিয়ে পড়তে পারো তাহলে তুমি সফলতা লাভ করবা। ঠিক আছে? তো ৪৫ দিনের একটা সুন্দর একটা গোছানো প্রস্তুতি বা গোছানো প্যাকেজ তুমি যেটা বলো না কেন, আমি তোমাকে প্ল্যান শেয়ার করতেছি। আশা করি তোমার এটা খুবই কাজে লাগবে, এবং এটা শেষ ৪৫ দিন, যেহেতু এখনো মোটামুটি 50 দিনের মতো টাইম আছে। বাট আমি 5টা দিন গুনায় ধরবো না, আমি ৪৫ দিনের প্ল্যান নিয়ে তোমাদের সাথে কথা বলবো, এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি তুমি কিভাবে শেষ করবা সেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে একটা সেরা রুটিন শেয়ার করতে চাই ইনশাআল্লাহ। আসো, ফার্স্ট অফ অল আসো, দেখো এই পরীক্ষাটা তোমার কিভাবে ভাগ করতে হবে সেটা আগে তোমাকে মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল দেখো, এখানে তোমাদের আসলে সিকিউটা একটা ভাগ করে নিতে হবে, এমসিকিউটা একটা ভাগ করে নিতে হবে, এবং তোমাকে ভাগ করে নিতে হবে জ্ঞান এবং অনুধাবন। জ্ঞান এবং অনুধাবন, অর্থাৎ কেউ কারোর সাথে রিলেটেড না, এই জিনিসটা তোমাকে মাথায় আগে ঢুকাইতে হবে। আমরা মনে করি যে আমি একটা উদ্দীপক মনে হয় পারতেছি, সেই উদ্দীপকের সাথে একটা পারলে মনে হয় সব পারবো, না, এটা ভুল। একটা উদ্দীপকের মধ্যে অনেকগুলো অধ্যায় বা চ্যাপ্টার কিন্তু মার্কস করা থাকতে পারে। এই কারণে আমার প্রিপারেশনটা আগে হবে কেমন? সিকিউ। এখন সিকিউ এর যে পূর্ণ ধারণাটা যদি তোমার মধ্যে না থাকে তাহলে এটা কিন্তু খুবই দুঃখজনক হবে। ঠিক আছে? এবার আসো, আমি সিকিউ এর একটা পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করি, এমসিকিউ এর একটা ধারণার চেষ্টা করি, জ্ঞান অনুধাবন একটা চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমি একটু ফিজিক্স নিয়ে কথা বলবো, কারণ যেহেতু আমি ফিজিক্সের ইনস্ট্রাক্টর, ফিজিক্সটা নিয়ে কথা বলবো, সব সাবজেক্ট নিয়ে কথা বলবো। ফিজিক্সের সিকিউতে আমরা দুইটা অপশন পাবো, এটা আমরা সবাই জানি, একটা হচ্ছে গ এবং হচ্ছে একটা ঘ, রাইট? এই খুবই ভালো করে বোঝার চেষ্টা করবা, গ নাম্বারের প্রশ্ন আর ঘ নাম্বারের প্রশ্ন। এখন ভাইয়া, গ নাম্বারের প্রশ্নটা সরাসরি হচ্ছে ফর্মুলা, সরাসরি ফর্মুলা, অর্থাৎ যে যত ফর্মুলার উপরে কনভারসেশন অতটা পটু সে খুব ভালো করবে অনায়াসে, এবং এই ফর্মুলাগুলো মনে রাখলে সে ভালো করবে ইনশাল্লাহ। এবার ঘ নাম্বারে কিন্তু এখানে প্রয়োগ আছে, এখানে তুমি শুধু ফর্মুলা দিয়ে চলে যাবো, ব্যাপারটা এরকম না। এখানে 2 থেকে 3 স্টেপ, অর্থাৎ আমি 2 স্টেপ, মিনিমাম 2টা স্টেপ এখানে থাকবে। 2টা স্টেপ থাকবে, অঙ্কের কারোর সাথে তুলনা করতে বলবে, গাণিতিক সমস্যা সমাধান করতে বলবে, গাণিতিক যথার্থতা বিশ্লেষণ করো, এই যে কথাবার্তাগুলো থাকবে। এখন আসো, তোমার আসলে একটা প্রপার প্ল্যানটা করা অনেক জরুরি। প্রপার প্ল্যানটা এখন তুমি কি করবা, ৪৫ দিনে কিভাবে পড়বা। এখন তুমি কি সব চ্যাপ্টার পড়তে যাবা? আমি তোমাকে আগে বলতেছি, তুমি আগে সিকিউটা দেখো। গতদিন আমি একটা ভিডিও দিয়েছিলাম যে 40 দিন অন্তর নিজের সাথে চ্যালেঞ্জ করো, এবং আমি কয়েকটা চ্যাপ্টার, আমি চ্যাপ্টার বলেছিলাম বাট চ্যাপ্টারের নামটা বলেছিলাম না। বাট অনেক স্টুডেন্ট তোমরা আমাকে জানিয়েছিল যে স্যার প্লিজ আপনি তো চ্যাপ্টারগুলো একটু আমাকে বলে দেন, ওই চ্যাপ্টারগুলো আমি পড়তে চাই। ওকে ফাইন, তাহলে আসো, ফার্স্ট অফ অল আমি তোমাকে শুরু করতে চাই। দেখো, আমরা পদার্থবিজ্ঞানের প্রস্তুতিটা অন্তত আমি প্রথমে সিকিউ নিয়ে কথা বলতেছি। প্রথমে তোমার টার্গেট হচ্ছে সিকিউ। এই দেখো, তোমার টার্গেট হচ্ছে কি, সিকিউটাকে ক্র্যাক করা। তাহলে সিকিউটা যদি তুমি ক্র্যাক করতে যাও, ভালো করে বুঝো, তাহলে এখন আমাকে চিন্তা করতে হবে ফিজিক্সের হচ্ছে সিকিউ আসবে হচ্ছে 50 মার্ক, রাইট? তাহলে আমাকে আগে 50 মার্ক কমন পাওয়া লাগবে। 50 মার্ক কমন পাওয়ার পরে আমি সবাইকে যে টেকনিকটা দিই ভাই, সেটা হচ্ছে 3 গুণ 10, অর্থাৎ এখানে 30 মার্ক আমাদের তুলতে হবে। এটা সবার ক্ষেত্রে, প্রত্যেকটা সিকিউর ক্ষেত্রে 3×10 30 মার্ক তুলতে হবে। এবার আমি ধরলাম আমার 2টা কমন নাই, আমি হচ্ছে 8 মার্ক বাদ দিলাম, আমার 4 এবং 4, অর্থাৎ 8 মার্ক বাদ দিলাম। তাহলে আমি হচ্ছে যদি 8 মার্ক বাদ দিই, পরের যে 2টা কোশ্চেন থাকে সেই 2টা কোশ্চেন আমি পাচ্ছি 14, তাই না? সরি, 14 কেন পাচ্ছি, যেহেতু আমার হচ্ছে আমি পাচ্ছি 6 করে, তাহলে হচ্ছে 12। তাহলে আমি 6 করে ধরতেছি, তাহলে এখানে দেখো 12। ভাইয়া তুমি দেখো, তারপরে তুমি কিন্তু 42 পাও তোমার পসিবল। ভালো করে বুঝছো, সেটা ফিজিক্স হোক, সেটা কেমিস্ট্রি হোক, সেটা ম্যাথ হোক, সেটা যেটাই হোক না কেন। তাহলে আমি ফিজিক্সের ক্ষেত্রে চিন্তা করতেছি, কেমিস্ট্রির ক্ষেত্রে একইভাবে চিন্তা করব। যদি আমি 5টা কোশ্চেন কমন পাই আর 3টা যদি আমি ফুলফিল খালি করে চলে আসি, 3×10 30, আর 2টার ক্ষেত্রে যদি আমি আসলে 6 মার্ক করে তুলে আসতে পারি, তাও কিন্তু আমার কত হইতেছে, তারপরে আমার কিন্তু এখানে 12 হচ্ছে, সেখানে আমি 40 ধরলাম, এখানে 40, আমি এখানে 40। দেখো, এ প্লাসটা পাওয়া কিন্তু আমার জন্য সহজ হয়ে যাবে। তাহলে এখন আমি 45 দিনে প্রথমে আমি চ্যাপ্টার আগে দেখে নেবো যে আমি কয়টা চ্যাপ্টার পাবো। ওকে, যেমন আসো,
প্রথমে আসো ফিজিক্স, ফিজিক্সের জন্য আমি তোমাকে বলবো প্রথম পত্রে হচ্ছে 5টা চ্যাপ্টার তোমাকে পড়লেই তুমি 5টাই কনফার্ম কমন পাবা। তারপরে একটা সেফ জোনে থাকার জন্য আমি আরেকটা নাম লিখে দিছি, সেটা কি কি, ভেক্টর, গতিবিদ্যা, তরঙ্গ, বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা এবং হচ্ছে আদর্শ গ্যাস। এটা যারা পড়বা তারা 100% 5টা কোশ্চেনই কমন পাবা। এখন আসো এটার ওয়ান শট ডান, আমার ইউটিউব চ্যানেলে যাও, মানে এখানে তো দেখতেছো পায়ে যাবা, ওয়ান শট ডান, এটাও ডান, ঠিক আছে, এটা বাকি আছে, এটা ডান, ঠিক আছে, এটাও ডান, এটার হচ্ছে যে এটা আমার কোর্সে করানো হয়েছে বাট পাবলিক করা হয় নাই, তার মানে মোটামুটি সবই এখানে ডান, শুধুমাত্র এখন তরঙ্গটা বাকি থাকলো, এটা আমি কয়েকদিন পরেই মোটামুটি এই চ্যানেলে আমি মানে কি করে দেবো, পাবলিক করে দেবো ইনশাল্লাহ। তাহলে এটা তোমার প্রিপারেশন পুরোপুরি হয়ে গেল। এবার আসো সেকেন্ড পার্ট, তাপগতিবিদ্যা, ইনশাআল্লাহ এখান থেকে একটা কোশ্চেন কমন হচ্ছে, এটা কামিং সুন, ওয়ান শট ইনশাআল্লাহ। আচ্ছা, স্থির তড়িৎ কামিং সুন এবং চলতড়িৎ ডান, এটা অলরেডি আমি ওয়ান শটটা দিয়ে ফেলেছি। আর বাকি আছে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া চুম্বকত্ব, তড়িৎ চুম্বকীয় আবেশ এবং হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, অর্থাৎ সবগুলো শর্ট সিলেবাসের বাইরে, আমরা এগুলো পড়লে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে ভাইয়া ফিজিক্সে আপাতত সিকিউতে এশিওর করার জন্য, সিকিউটা কনফার্ম করার জন্য আমার চ্যাপ্টার করা 5 এবং 5, আমি যদি 10টা অর্থাৎ আমি 5 6 11টা চ্যাপ্টার, এই 11টা চ্যাপ্টার পড়লে আমি সিকিউতে আমি ইনশাল্লাহ আমি 40 পাইতাছি, আমি 40 পাচ্ছি ইনশাল্লাহ, আমি 40 পাচ্ছি যদি তুমি দেখানো পথে চলে যাও এবং এভাবে পড়াশোনা করো। তাহলে আমি ধরলাম ফিজিক্সের জন্য আমি কয়টা পাইলাম, ফিজিক্সের জন্য আমি 11টা চ্যাপ্টার পাইলাম, আমি সিকিউর কথা বলছি, 11টা চ্যাপ্টার আমার ডান, 11টা চ্যাপ্টার আমার ডান। ওকে, এবার আসেন এবার উচ্চতার গণিত। এই উচ্চতার গণিতে আমরা কিন্তু আবার এখানে বিভাগ রয়েছে অবশ্যই, তাহলে আমরা এখন ক বিভাগের কথা বলি। ম্যাট্রিক্স নির্ণায়ক, এটা তো 100% লাগবে, এটা নিয়ে কোনো কথা হবে না। সরল রেখা একটা সেটে কোশ্চেন হইতে পারে, যদি লিয়াজু করতে চাই সরল রেখা বৃত্তকে সে হায়ার করতে পারে বা বৃত্ত থেকে আলাদা কোশ্চেন হইতে পারে, তাহলে আমরা দুটাকেই ধরবো। ওকে, এবং বিন্যাস সমাবেশ, এটা তো 100%, কারণ এটা কি কেন 100%, শর্ট সিলেবাসের বাইরে ছিল, বুঝতে পারছো, এটা কিন্তু শর্ট সিলেবাসের বাইরে ছিল। এবার আমরা যদি খ বিভাগের কথা বলি, ত্রিকোণমিতিক অনুপাত, এইটা তুমি মাস্ট করো, এটা মাস্ট করো, যদি বড় তারপরে চেষ্টা করো, ঠিক আছে। অন্তরীকরণ যদি পারো তাহলে তার কোনো কথাই নাই, আর তো কোনো কথা নেই। যেহেতু খ বিভাগে আমাদের এখানে আমরা এই বিভাগ থেকে আমরা মেইনলি টার্গেট করব বেশি, আর এই বিভাগ থেকে কম, যেহেতু আমাদের প্রিপারেশনটা এখনো অনেক ঝামেলা হয়ে আছে। তাহলে দেখো আমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে আমি 6টা চ্যাপ্টার এক্সট্রা যদি তুমি সংযুক্ত করে ত্রিকোণমিতিক করতে পারো খুবই ভালো, কিন্তু এটা মনে হয় না খুব একটা পসিবল হয়ে উঠবে এখন, সময় যেহেতু কম। সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা ফার্স্ট পার্টে 6টা চ্যাপ্টার, তাহলে 6টা চ্যাপ্টার। ওকে, এবার আসো সেকেন্ড পার্টে জটিল সংখ্যা মাস্ট, দ্বিপদী বিস্তৃতি অবভিয়াসলি, বহুপদী অবভিয়াসলি, তাহলে এই যে তোমাকে দেখতে হচ্ছে 3টা। আর খ বিভাগের জন্য কোনিক্স এবং বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা, যদি পারো এক্সট্রা স্থিতিবিদ্যা করতে হবে, তার মানে আমরা এখানে 6টাই ধরবো, 1 2 3 4 5, এই যে 6টা। আর এক্সট্রা বিপরীত ত্রিকোণমিতি, মানে বিপরীত ত্রিকোণমিতিটা করতে হলে খুব ভালো হয়, তো আমি ধরলাম যে তুমি হয়তো এটা করবা না যদি মনে করো, তাহলে কিন্তু তুমি এটা বাদ দিয়ে তোমাকে 1 2 3 4 5 6, তবে এটা করার চেষ্টা করো। তাহলে এখানেও 6, তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 12টা চ্যাপ্টার, তাহলে 12টা চ্যাপ্টার পাইলাম হচ্ছে ম্যাথের, ফিজিক্সের পাইছি কিন্তু 11টা। ওকে, ঠিক আছে। এবার আসো রসায়ন বিজ্ঞানটা, আমরা যদি চিন্তা করি গুণগত রসায়ন থেকে 100% আসতেছে। আচ্ছা, এটা তো তোমাকে 3টা অধ্যায় পড়াই লাগবে, এখানে আসলে কোনো রকমের অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই। মৌলের পর্যাবৃত্ত রাসায়নিক পরিবর্তন, আসলে মৌলের পর্যাবৃত্ত রাসায়নিক পরিবর্তন থেকে দেখা যাচ্ছে যে তুমি প্রায় ইজিলি দেখা যাচ্ছে 3টা 4টা কিন্তু পাই যেতে পারো। তাহলে আমাদের যত কষ্ট এখানে আমরা 3টা পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে। আর রসায়ন বিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য তুমি যদি জৈব যৌগটা খালি সাথে নিতে পারো, যত কষ্ট তোমার জীবনে জৈব যৌগটা কিন্তু তুমি সাথে নিতে পারো, তার সাথে পরিবেশ রসায়ন হলে দেখা যাচ্ছে তুমি এখান থেকে ইজিলি 4টা প্রশ্ন কমন পাবে, ইজিলি যদি নিতে পারো খুব ভালো হয়। যদি তুমি এটা নিতে না পারো কিছু করার নাই, তাহলে তোমাকে তড়িৎ রসায়ন পড়া লাগবে, পরিমাণগত রসায়ন পড়া লাগবে, ঠিক আছে। তবে জৈব যৌগটা স্কিপ না করো, এখনো সময় আছে। আর যদি মনে করো যে স্কিপ করবা, তাহলে এই স্কিপ করলে আমি তো বলে দিচ্ছি ইয়ে করতে হবে। তাহলে আমার টোটালি এখানে হলো 5টা। কেমিস্ট্রি হচ্ছে, আচ্ছা কেমিস্ট্রি 6টা ধরলাম, কেমিস্ট্রি 6টা চ্যাপ্টার, ঠিক আছে। ওকে, এবার আসো বায়োলজি তো ভাই মুখস্থ টাইপের পড়াশোনা, এটা আমি একটু কম বুঝি, তারপরে আমি বলে দিতে চাই। এখানে কোষের গঠন খুবই গুরুত্বপূর্ণ, কোষ বিভাজন, জীব প্রযুক্তি, নগ্নবীজি ও আবৃতবীজি, এরপরে হচ্ছে যে তোমার উদ্ভিদ সারিতত্ত্ব আর অণুজীব। 1 2 3 4 5 6 বায়োলজি নিয়ে আমি খুব একটা বেশি কথা বলতে পারবো না, কারণ বায়োলজির স্টুডেন্ট
মানে বায়োলজি আমি বুঝি না, মানে খুবই কম বুঝি আর কি, ঠিক আছে? এতটুকু বুঝি যে তুমি এগুলো পড়লে একটু কমন পাবা, কিন্তু বায়োলজি নিয়ে তো আমার আলোচনা আসলে নাই। আমি বায়োলজিতে প্রচন্ড উইক ছিলাম। আমি খুব টেনে টুনে আসলে বায়োলজিতে এ পেয়েছিলাম। এইচএসসি পরীক্ষা আমার খুব মনে পড়ছে। বায়োলজি আমি প্রচন্ড ভয় পাই, এখনো ভয় পাই, কারণ আমার মাথার মধ্যে মুখস্থটা জিনিস থাকে না। তো এটা তোমরা যারা মুখস্থ করতে পারো, হ্যাটস অফ ভাই, মানে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তো যাও, এখন এই যে দেখো 1 2 3 4 5, এখানে 6টা পড়বা, 1 2 3 4 5 6, এই যে 6টা পড়বা, তাহলে এই যে 12টা। তাহলে এখন দেখো তো আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য আমরা কয়টা করে চ্যাপ্টার পাইলাম ভাইয়া? ফিজিক্সে তুমি চ্যাপ্টার পাইলা হচ্ছে, আমরা যদি একটু চ্যাপ্টার গুলো একটু হিসাব করি, চ্যাপ্টার পাইলাম হচ্ছে 11টা। ওকে, তাহলে ম্যাথের চ্যাপ্টার পাইলাম কয়টা? ম্যাথের পাইলাম হচ্ছে 12টা, ঠিক আছে? বায়োলজির চ্যাপ্টার পাইছি 12টা, বায়োলজি মানে 12টাই পাইছি, হ্যাঁ 1 2 3 4 5 6, হ্যাঁ 12টাই পেয়েছি। আর কেমিস্ট্রির হচ্ছে তোমাকে আমি 6টা পড়তে বলেছি, কেমিস্ট্রির হচ্ছে 6টা। যদি তুমি 5টা পড়ো, 5টাও পড়া যায়, কোনো অসুবিধা নাই। ওকে, তাহলে এখানে 12 12 24, 24 হয় 30, ঠিক আছে? 30 আর 10 হচ্ছে তোমার 40, আর 1 হচ্ছে 41। তাহলে এই যে মোট টোটাল 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 হচ্ছে 41 চ্যাপ্টার, 41 চ্যাপ্টার, 41 চ্যাপ্টার। এই 41 চ্যাপ্টার তোমাকে শেষ করতে হবে ফার্স্ট অফ অল 30 ডেজ। তোমার প্ল্যানটা তোমাকে মাথায় রাখতে হবে যে 30 ডেজে আমি শেষ করব কয়টা চ্যাপ্টার? 41 চ্যাপ্টার যদি আমি শেষ এবং রিভাইজ করতে পারি, অর্থাৎ সেটা আমাকে মাথায় রাখতেই হবে, মাথায় রাখতেই হবে, মাথায় রাখতেই হবে, মাথায় রাখতে হবে। অর্থাৎ তুমি যদি 41টা চ্যাপ্টার এখন তুমি কয়দিনে শেষ করবে সেটা তুমি জানো, এটা তোমার নিজস্ব প্ল্যান না। রুটিন তো আসলে ওইভাবে হয় না যে ঘুম থেকে উঠছে এখান থেকে এতক্ষণ পড়বো, এতক্ষণ ধরবো, এতক্ষণ ইয়ে করবো, হয় না। তো আমি তোমাকে বলতে চাচ্ছি 41টা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে। তাহলে এটা গেল সিকিউরের জন্য। এখন আসলে 41টা চ্যাপ্টার যদি আমরা একটু ভাগ করি 30 ডেজ, তাহলে আসলে আমাদের কিভাবে পড়তে হবে? অবশ্যই এখানে পড়াশোনার তো কোনো বিকল্প নাই, মানে পড়াশোনার যে কোনো বিকল্প নাই, আমি তোমাকে জাস্ট তারপরে প্ল্যান দিচ্ছি। তুমি এখানে ভাগ করে নিবা শনি সম্বুধ, এভাবে তুমি ভাগ করে নিতে পারো শনি সম্বুধ, এবং ভাগ করতে পারো হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি। ভালো করে বুঝো, রবি মঙ্গল এবং হচ্ছে বৃহস্পতি, তুমি এভাবে ভাগ করে নিতে পারো, ঠিক আছে? এখন দেখো তুমি এই সাইডটাতে রাখবা, এই সাইডটাতে রাখবা হচ্ছে ধরো ফিজিক্স, তার সাথে রাখলা হচ্ছে বায়োলজি, এই পাশে রাখলা তুমি ধরো ম্যাথ, এবারে রাখলা হচ্ছে কেমিস্ট্রি। ইমাজিন দ্যাট। এবং তুমি কিন্তু প্রথমে কোন স্টাইলে পড়তেছো? সিকিউ। প্রথমে কিন্তু তুমি সিকিউ নিয়ে কাজ করতেছো, এটা ভুলে যাও না কিন্তু। সিকিউ নিয়ে কাজ করতেছো, সিকিউ নিয়ে কাজ করতেছো। তাহলে আমি যেহেতু সিকিউ নিয়ে কাজ করতেছি, আমাকে এমনভাবে পড়া লাগবে যেন আমি একদিন একটা করে চ্যাপ্টার শেষ করতে পারি। তাহলে আমার এখানে হাতে আছে কয়টা? আমার আছে হচ্ছে হাতে এই যে 41টা চ্যাপ্টার। তাহলে আমি যদি একদিনে 2টা করে চ্যাপ্টার শেষ করতে পারি সিকিউর জন্য, একদিনে 2টা করে চ্যাপ্টার শেষ করতে পারি, এতেও আমি কিন্তু অনেক বেনিফিট হচ্ছে, মানে আমার 10টা দিন বেঁচে যাচ্ছে। কারণ 40টা চ্যাপ্টার আমি যদি ভাগ করে নিতে পারি না, একদিনে 2টা করে, একদিনে 2টা করে নিলে কিন্তু আমার কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে। কথা কি বুঝতে পারছো? তাহলে এখন আমি তোমাকে আমি 30 দিনে তারপরে বলেছি, কারণ তুমি হয়তো বা কিছু একটা দিন অসুস্থ থাকতে পারো, বা কোথাও যাইতে পারো, কোনো কাজ থাকতে পারে, যার কারণে আমি এটা করেছি। তো আমি এটা বলার কারণটা হচ্ছে এই যে তুমি সিকিউটা এভাবে যখন সাজাচ্ছ, তাহলে এখন এমসিকিউ কোনো দোষ করা যাবে না। এমসিকিউটা যদি আমি চিন্তা করতে যাই, এমসিকিউ এখানে স্কিপ করাবার সুযোগ নেই। তো এমসিকিউটা তুমি কিভাবে ভালো করবা, এটার জন্য আসলে বেসিক প্রয়োজন, হ্যাঁ অবশ্যই প্রয়োজন, কিন্তু এখন যেহেতু তোমার এই মুহূর্তে এখন সময় কম, তো তোমাকে এমসিকিউ প্রত্যেকটা অধ্যায়টা ভালো করে বোঝা লাগবে যে তুমি কোন সেক্টরটাতে আসলে ভালো করতে পারবা। তাহলে দেখো আমরা 30 দিনে কিন্তু 41টা চ্যাপ্টার শেষ করব, এরকম প্রিপারেশন নিয়ে আমরা আগাবো ইনশাল্লাহ। এরকম প্রিপারেশন নিয়ে আমরা আগাবো। কখন পড়লে ভালো হবে সেটা তুমি ভালো জানো। ন্যূনতম 8টা ঘন্টা এখন পড়ার চেষ্টা করো, ন্যূনতম সারাদিনে 8 ঘন্টা, না পারলেও 6 ঘন্টা পড়ো, 6 ঘন্টা মিনিমাম করে দেখো, তাও শেষ করতে পারবা। এবার এমসিকিউটাতে তুমি চিন্তা করো, দেখো এমসিকিউর মধ্যে একটা পার্ট থাকে, ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যদি আমি এই কথাগুলো বলি, এগুলো মোটামুটি সিমিলার, ম্যাথের টাইপটা একটু আলাদা। তাহলে এখন দেখো জ্ঞানমূলক থাকে, ফিজিক্সে জ্ঞানমূলক থাকে, তারপর হচ্ছে বহুপদী থাকে, ঠিক আছে? এই যেগুলো, আচ্ছা কঠিন কোনগুলো লাগে তোমার কাছে? বহুপদী তোমার কাছে কঠিন লাগতে পারে। একটা উদ্দীপক দেওয়া থাকে, সেই উদ্দীপক থেকে ম্যাথ আবার অনেক কিছু বাইর করতে বলে, এই 2টা কঠিন লাগতে পারে। এখন বহুপদী কয়টা দেয়? বহুপদী 3টা দেয়, উদ্দীপকও মোটামুটি 3টা দেয়, তার মানে এখানে 3 মার্ক, আর এখানে যদি 3টা উদ্দীপক হয় তাহলে 6টা। সর্বোচ্চ যদি কঠিন কোশ্চেন করে 9টা কোশ্চেন তোমার কাছে অনেক বিরক্তকর হইতে পারে, কিন্তু এখানে নাম্বার তোলার অনেক জায়গা আছে, এত হবে না, 3 6 9 আসলে হবে না, হয়তো বা এখানে 2টা মিলে হচ্ছে 7 বা 8 হইতে পারে। তাহলে আমার টেন্ডেন্সি থাকবে, আমি যেহেতু এখানে 40 কনফার্ম করছি না, আমি যেহেতু ওখানে 40টা কনফার্ম করছি না, তাহলে এমসিকিউতে আমি এখানে কনফার্ম করবো হচ্ছে 17। আমি এমসিকিউতে যেভাবে 17 কনফার্ম করবো। তাহলে এখন দেখো জ্ঞান আছে, বহুপদী আছে, উদ্দীপক আছে, জ্ঞান আছে, বহুপদী আছে, উদ্দীপক আছে, ভালো করে বুঝছো। এরপরে কিন্তু এখানে দেখো সূত্র সমীকরণ আছে,
এই জায়গাটা তোমাকে পড়তে হবে। একক মাত্রাগুলো আছে, এগুলো তুমি কিন্তু ফিক্সড মান তুলতে পারবে এখান থেকে, একদম একেবারে 100%। এখান থেকে তুমি 100% কারেক্ট করতে পারবা, একক মাত্রাতে 100% কারেক্ট করতে পারবা। এরপরে গ্রাফ আছে, গ্রাফ থেকে প্রশ্ন এই জায়গা থেকে তুমি 100% কমন নিতে পারবা। এরপরে জ্ঞানমূলক টাইপের কোশ্চেন, মানে ছোট ছোট কোশ্চেন যেটা থিওরি বলা হয়, এই জ্ঞানমূলক থেকে তুমি 100% কনফার্ম করতে পারবা। তুমি অনায়াসে নিজের যোগ্যতায় 15 থেকে 14টা কনফার্ম ইজি 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 ভাবে নিজে করতে পারবা, যদি টেনশন না করে গুছিয়ে নিতে পারো। তো আমার কথা বুঝছো? আচ্ছা, এখন যাই হোক, কথা বলতে বলতে একটা কথা চলে আসলো। আমাদের কিন্তু অলরেডি কোর্স চলতেছে এইচএসসি 26 ব্যাচের জন্য, এইচএসসি 26 এমসিকিউ সুপার কোর্স, ঠিক আছে? এটার কোর্স ফি মাত্র হচ্ছে তোমার 199 টাকা, মাত্র 199 টাকা। অলরেডি 180+ স্টুডেন্ট এনরোল করেছে এবং আমাদের সাথে ক্লাস করতেছে, ঠিক আছে? কোর্স ফি যেহেতু খুবই কম, তো দেখো ডেসক্রিপশন বক্সে আমাদের সকল কিছু দেওয়া আছে, তুমি চাইলে ওয়েবসাইটে আমাদের এই কোর্সটা পারচেস করতে পারো। আমি বেশি কিছু বলতে গেলাম না। তো তোমার যদি প্রয়োজনীয় মনে হয় যে তুমি ফিজিক্সের এমসিকিউতে প্যারা খাচ্ছ, তুমি এই কোর্সটা নিতে পারো। 199 টাকায় তুমি ক্লাস পাচ্ছ মোট 28টা ক্লাস, যেখানে তোমার টোটাল অধ্যায়ের অর্থাৎ A to Z শেষ করানো হবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তো যেটা বলতেছিলাম, তাহলে এখন দেখো এই জায়গাগুলো তো আছে, জ্ঞানমূলকের জায়গা আছে, তারপরে হচ্ছে যে তোমার এই যে একক মাত্রা আছে, গ্রাফ আছে, কিছু সংখ্যাগত মান চলে আসে, এগুলো তোমাকে টাইপগুলো আগে বের করতে হবে, সংখ্যাগত মান আছে, এখান থেকে তুমি কিন্তু 100% পেয়ে যাচ্ছ। তাহলে এগুলো তোমার খুবই সেফ সিকিউর জোন। তাহলে এখন তুমি যদি চিন্তা করো যে 40 আর আমি যে 17 পাইছি, তাহলে এটা কত হচ্ছে বলো? তাহলে 40 আর 17 আমাদের হচ্ছে 40, 55, 57 হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে দেখো 57 হচ্ছে, তাহলে 57-র সাথে আমাদের প্র্যাকটিক্যালে, আমরা কিন্তু বাংলাদেশ তো 2 নম্বরই করে অনেকে 25-25 নাই, আবার হচ্ছে যে এখানে 2 নম্বরই করার সুযোগ না থাকলে হয়তো বা সর্বনিম্ন 23-22 পাই। আচ্ছা, আমরা 23 ধরলাম আর কি। আচ্ছা, তাহলে এখানে 0 আর এখানে 5 দিয়ে মানে 80, মানে খুবই কানের গোড়া দিয়ে তুমি A+ পেয়ে যাচ্ছ। তাও মানে যদি তুমি এইভাবে চিন্তা করো, মানে আমি তোমাকে যে প্ল্যানটা দিচ্ছি, যদি তুমি সর্বনিম্ন এই পর্যায়ে চিন্তা করো, তাও তুমি কিন্তু A+ পায়ে যাবা। মানে কোশ্চেন যতই কঠিন হোক না কেন, তুমি এভাবে চেষ্টা করলে কিন্তু পায়ে যাবা, ঠিক আছে? তাহলে এখন ভাইয়া তোমার এমসিকিউটা একটু বেশি পড়া লাগবে। এখন এমসিকিউটা টেস্ট পেপার নিয়ে নিয়ে তোমাকে পড়তে হবে, কিছু করার নাই। ব্যাখ্যা সহকারে সমাধান দেওয়া আছে, ওগুলো দেখে দেখে তোমাকে প্র্যাকটিস করতে হবে, এবং সেটাও 40 দিনের মধ্যে তোমাকে সেট করতে হবে। তার মানে আমার পড়ার স্টাইলটা হবে, আমি এখন জিকিউ বেস পড়বো আর এমসিকিউ বেস পড়বো, আর জ্ঞানমূলক অনুধাবন একটু পরে পড়লে হবে, কারণ জ্ঞানমূলক অনুধাবন একটু মুখস্থ টাইপের পড়া, এটা যে কোনো সময় পারবা। তাহলে প্রত্যেকটা সাবজেক্টের সিকিউ এবং এমসিকিউ, সিকিউ এর জন্য তুমি 2 চ্যাপ্টার শেষ করবা দিনে, অ্যান্ড এমসিকিউ এর জন্য প্লিজ 2 চ্যাপ্টার, অর্থাৎ 2 সাবজেক্ট 2 চ্যাপ্টার, 2 সাবজেক্ট 2 চ্যাপ্টার। তুমি যেই 2 সাবজেক্টের তুমি সিকিউ শেষ করবা, সেই 2 সাবজেক্টের 2 চ্যাপ্টার দিনে শেষ করবা। এইভাবে তুমি 40 দিন চলো, দেখো তোমার আর কোনো সমস্যা থাকবে না। সো এটা একটা জাস্ট মানে একটা ডায়াগ্রাম, যেটা আসলে তুমি উপকৃত হবা, যার কারণে এটা শেয়ার করলাম। আই থিঙ্ক এর থেকেও তোমাদের কাছে কোনো বেটার পরিকল্পনা থাকতে পারে, জাস্ট আমি শেয়ার করলাম যেন তুমি ভালো কিছু করতে পারো। তোমার জন্য অনেক শুভকামনা, টেনশন করবে না, দেখা হবে বিজয় ইনশাল্লাহ। এখন তোমার কাজ বা তোমার সময় হচ্ছে পড়াশোনা করা। সো তোমার অন্য সময় কি করবা না করবে এগুলো চিন্তা না করে জাস্ট সবকিছু বাদ দিয়ে পড়াশোনাতে ফোকাস। ওকে, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।